আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। তো শিক্ষামন্ত্রী চূড়ান্ত কী সিদ্ধান্ত নিতে পারে সেটা যদি আমরা দেখতে চাই, শনিবার বা 4 এপ্রিল শিক্ষকদের একটা মতবিনিময় সভা হয়। সেই সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন যে অনলাইন ক্লাস শুধু মহানগরীর জন্য, মফস্বল এলাকার ব্যাপারে সে কিছু বলেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই অনলাইন ক্লাসটা শুধুমাত্র মহানগরীর জন্য হতে যাচ্ছে, মফস্বল এলাকায় নিয়মিতই অফলাইনে ক্লাস চলমান থাকবে। তো শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তটা যদি শিক্ষামন্ত্রী নেয় তাহলে আমি মনে করি যে ভালো হবে। কারণ যেখানে তোমরা দেখো একটু যে যেখানে মহানগরীর প্রায় 80 থেকে 90% স্টুডেন্টই অনলাইনে ক্লাস করার সক্ষমতা রাখে, সেখানে মফস্বল এলাকায় কিন্তু সেই সক্ষমতাটা নাই। সেখানে সাপোজ মফস্বল এলাকায় আমি যদি বলি যে মফস্বল এলাকায় স্টুডেন্টদের ক্লাস করার সক্ষমতা প্রায় 60 থেকে 70%, মানে অনেক কম। তো যদি এই সিদ্ধান্তটা যদি নেওয়া হয় তাহলে আমি মনে করি যে ভালো। কারণ এই সিদ্ধান্তটা নেওয়া হলে মহানগরীর স্টুডেন্টরা উপকৃত হবে, মফস্বলে যাদের অনলাইনে ক্লাস করার সক্ষমতা নেই তারাও উপকৃত হবে। তো এই সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে, এবং এই সিদ্ধান্তটা এখন নেয় কিনা সেটা এখন দেখার বিষয়। কারণ এখানে বলেছে যে গতকাল শিক্ষামন্ত্রী বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের পরই তারা মূল ফাইনাল একটা সিদ্ধান্ত তারা দিবে। তো তার জন্য আমাদের মনে হয় যে এই সপ্তাহটাই ওয়েট করতে হবে, কারণ এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসতে পারে। তো শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তটা যে রয়েছে যে অনলাইন ক্লাস শুধু মহানগরীর জন্য, মফস্বল এলাকার ব্যাপারে সে কিছু বলেনি, অর্থাৎ অনলাইন ক্লাসটা শুধু মহানগরীর জন্য। তো শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগলো তোমরা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।